চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, সীমান্তের সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। খোলা আকাশের নিচেই ছিল। গত সংবাদ সংযোগের পরে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে একটি গাছের নিচে রাখা হয়েছে এবং বর্তমানে তারা একটি আম গাছের নিচে অবস্থান করছে। এই ২০ জনের মধ্যে কিন্তু ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে এবং এই শিশুগুলো কিন্তু কোলের একদম ছোট এবং ২ থেকে ৩ বছর বয়সী এবং তা আমরা দেখতে পাচ্ছি যে তার মায়েরা কিন্তু তাদের কোলে করে নিয়ে যাচ্ছে এবং কান্নাকাটি করছে। একটা মানবেতর একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। ভোর ৫টা থেকে তাদেরকে এইভাবে খোলা আকাশের নিচে রাখা হয়েছিল এবং আপনি যে আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের জন্য সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সকাল ৮:৩০টায় পতাকা বৈঠকের কথা থাকলেও কিন্তু পতাকা বৈঠক হয়নি। ইতিমধ্যে ভারতীয় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এবং বাংলাদেশের পক্ষে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থলে আছেন এবং তারা পতাকা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর শেষ খবর পাওয়া পর্যন্ত তারা শূন্যরেখাতে অবস্থান করছিল। বিএসএফ এর সাথে বিজিবির কয়েক দফা তর্ক বিতর্ক হয়েছে এবং তাদেরকে রেখা থেকে তাদেরকে যেন। ধন্যবাদ রোকন আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত ছিলেন একেএস রোকন।